मैं भी बिना कुंडी लगाकर सोती, काश मैं भी लड़का होती। झल्ली बनकर दौड़ती उड़ती, सारी रात दोस्तों के साथ फिरती, काश मैं भी लड़का होती। कहते सुना है सबको कि लड़की को पढ़ाओ लिखाओ सशक्त बनाओ, और जब पढ़ लिख कर डॉक्टर बनती, मेरी माँ ना खोती उसकी आंखों का मोती, काश मैं भी लड़का होती। 36 घंटे का लगातार कार्य दुश्वार हुआ, बहिष्कार हुआ, बलात्कार हुआ, पुरुष के वहशीपन से साक्षात्कार हुआ। काश उन पुरुषों में भी थोड़े से स्त्रीपन की कोमलता होती, काश मैं ही लड़का होती। कहते हैं सीसीटीवी नहीं था, होता भी तो क्या होता, एक पुरुष सुरक्षाकर्मी जो उस पर नजर रखता, उसकी नजर भी कितनी पाक होती। काश मैं एक लड़का होती, अगर मैं एक लड़का होती, शायद आज मैं जिंदा होती। সো আজকে হচ্ছে 78 স্বাধীনতা দিবস। কিন্তু আজকে স্বাধীনতার এতদিন পরেও একটাই প্রশ্ন সবার মনে, যে আমরা কি আদৌ স্বাধীন? আমরা কি এখনও স্বাধীন হতে পেরেছি সত্যিকারে? আমাদের একজন মানুষ সে কি নিরাপদে কি যে কোনো সময় যে কোনো জায়গায় কি যাওয়া আসা করতে পারে? এখনও কেউ মারা গেলে, কারোর শ্লীলতাহানি হলে তাকে প্রথম কোশ্চেন করা হয়, সে একাই গেছিল কেন? এটা হচ্ছে প্রথম কোশ্চেন। এই ধরনের কোশ্চেন করা হয় এই ধরনের কোনো ঘটনা হলে। দেখো, এই ধরনের ঘটনা এইবারে প্রথম হচ্ছে এমনটা কিন্তু নয়, ফ্রিকুয়েন্টলি এই ধরনের ঘটনা কিন্তু আমাদের ভারতবর্ষে হয়ে চলছে, ঠিক আছে? হ্যাঁ, একটা কথা ঠিক, এই সময় কিন্তু কেউ বলতে পারবে না যে মেয়েটা কোনো ছোটো কাপড় পরেছিল। না হলে কিছু লোক এখনই কথা বলতে চলে আসতো যে কাপড় হয়তো খারাপ পরেছিল, এত রাত্রে গেছে কেন, এই ধরনের কথা কিন্তু বলতে চলে আসতোই। মানে মানুষের বলতে আসার অভাব নেই। আমার একটাই কথা, একজন মানুষ সে যেই হোক, ছেলে হোক মেয়ে হোক, সে যে কোনো টাইমে যে কোনো জায়গায় কেন যেতে পারবে না? কেন সে সাবধানে, সে তার নিজস্ব প্রয়োজনে কেন যেতে পারবে না? এইটার দায়িত্ব তো আমরাকেই নিতে হবে, সাধারণ মানুষকে, তাই না? এই ঘটনাটা হওয়ার পরও কিছু মানুষ বলছে ওই রুমে একাই যাওয়ার কি দরকার ছিল? এইটা হচ্ছে সেই সব বুদ্ধিজীবীদের প্রশ্ন। আমরা 78তম স্বাধীনতা দিবস পালন করব মাইক ভাড়া করে, বিশাল হই হুল্লোড়ে, মিষ্টি খাইয়ে, স্বাধীনতা পতাকা উত্তোলন করে। কিন্তু আমরা এই জিনিসটা এখনো পর্যন্ত এনশিওর করতে পারলাম না। দেখো, মানুষ তো আমরাই, ছেলে মেয়ে দু ধরনের প্রকৃতি আমাদের বসবাস করছে। মেয়েরা সেফ ফিল করবে যদি ছেলেরা সেফ ফিল করায়, ছেলেরা সেফ ফিল করবে যদি মেয়েরা সেফ ফিল করে। সিম্পল ইকুয়েশন, এখানে কোনো জটিলতা নেই। তাহলে এত প্রবলেম কেন? এত মিছিল, এত রোডের এত কিছু দরকার কেন? আমাদের যেই পুলিশ আছে তারা কি চাইলে এখনো কি যেই আসল প্রকৃত যেই আমাদের দোষী তাকে কি ধরতে পারবে না? আরামসে ধরে দেবে, তাও কিন্তু ধরবে না, ঠিক আছে? কারণ পুরোটাই পলিটিক্স, পুরোটাই পলিটিক্স। কাকে ধরলো? একটা মাতালকে, যার হুঁশ জ্ঞান নেই কিছু, তাকে বলিকা বাখরা করে দিল। মানে এই ধরনের পলিটিক্স আমাদের এখানে চলছে। তো এখান থেকে বেরোতে গেলে কি করতে হবে? আমাকে সবাইকে একসাথে হতে হবে। এবার আসছে পলিটেকনিক স্টুডেন্ট। পলিটেকনিক স্টুডেন্টরা কোথায়? সমস্ত পলিটেকনিক স্টুডেন্টকে, আমার ভিডিও যারা যারা দেখো রেগুলারলি, সবাইকে আমি রিকোয়েস্ট করছি হাত জোড়ো করে, সবাই এইটার ব্যাপারে তোমার আশেপাশে যেখানেই এটার আন্দোলন হচ্ছে সেখানে মাস্ট সবাই জয়েন করবে, ঠিক আছে? মাস্ট। আর যদি কারোর আশেপাশে না আন্দোলন হচ্ছে, সে অনলাইনে এটার বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করবে। সবাইকে, এটা আমার রিকোয়েস্ট, সবাইকে। সে তুমি স্ট্যাটাস দিয়ে হোক, এই ভিডিওতে কমেন্ট করে হোক, যে কোনোভাবে এই ভিডিও তোমার সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে হোক, যে কোনোভাবে তোমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করো, ঠিক আছে? এইটা আমাদের নৈতিক দায়িত্ব সবাইকার। এইবারে সবথেকে বড় কথা আসছে
এখনো পর্যন্ত আসল যেই অপরাধী তাকে কেন ধরা হচ্ছে না? দেখো, এর পেছনে তো বড় তোমার পলিটিক্যাল লোক আছে, এটা তো মানে ক্লিয়ার জিনিস, ঠিক আছে? কারণ না হলে পুলিশ এমন কেউ নেই পৃথিবীতে যাকে ধরতে পারবে না, ঠিক আছে? আর শুধুমাত্র এরা পলিটিক্যাল স্পেসারে একটা মানুষকে মানে মাতাল লোককে জাস্ট বলিকা বকরা বানিয়ে দিল, আসল লোকগুলো বাকি রয়ে গেল। আর এটা হবেই না কেন? যেই দেশে এইসব কাণ্ড কারখানা করার পরও তাদের পক্ষে কি বলবো, তাদের পক্ষে কোনো উকিল দাঁড়াতে পারে, উকিল দাঁড়িয়ে তাদেরকে ডিফেন্ড করতে পারে, তো সেই দেশে এই ধরনের জিনিস হবেই, ঠিক আছে? মানে এদের মানসিকতাকে একদম মানে কিছু বলার নেই এদেরকে, ঠিক আছে? আর সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে এরাই কিছুদিন পর মা দুর্গার পূজা করবে, ঠিক আছে? এরাই কিছুদিন পর মা দুর্গাকে পুজো করবে, আর সেখানে হচ্ছে হই হুল্লোড় করবে এবং মা দুর্গার নাম করবে। তো আমি এখানে এইসব দেখে একটা জিনিস তোমাকে বলতে পারি, যারা মেয়েরা দেখছো ভিডিওটা, তোমরা নিজেদের একটা মূর্তি বানাও, ঠিক আছে? সেই মূর্তি বানিয়ে সেটাকে পুজো করা শুরু করো, তবেই হয়তো এরা হচ্ছে ঠিক হবে, ঠিক আছে? মানে এরা হচ্ছে এতটাই নিচুতে নেমে গেছে, মানে এদেরকে জাস্ট কিছু বলার নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে পলিটিক্স। এখানে তোমার যদি কোনো বড় পলিটিক্সের সাথে তোমার যদি লিঙ্ক থাকে, তাহলে ভাই তুমি যা ইচ্ছা করে দাও, ঠিক আছে? তুমি কারোর উপর গাড়ি চালিয়ে দাও, ঠিক আছে? যা ইচ্ছা করে দাও, তাও তোমার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? গাড়ি চালিয়ে তুমি দুটো হচ্ছে দাবাং বডিগার্ড সব মুভি বানিয়ে দেবে, তারপর তোমার কিন্তু কোনো কিছু প্রবলেম কিন্তু হবে না। তো এই ধরনের সমস্ত কিছু জিনিস কিন্তু আমাদের ইন্ডিয়াতে চলছে, ঠিক আছে? তো বিশেষ করে পশ্চিমবঙ্গে যদি বলি, এইসব দেখো, এই ধরনের কাণ্ড কারখানা না প্রচুর হচ্ছে আজকালকার থেকে। কিছু জিনিস আমাদের চোখে আসছে যেগুলো মিডিয়াতে আসছে, আবার কিছু জিনিস কিন্তু আমাদের মিডিয়াতে আসছে না, ঠিক আছে? তো আমরা হয়তো 10% জিনিসও মিডিয়াতে দেখতে পাচ্ছি না, এমন এমন জিনিস হচ্ছে যেগুলো হয়তো চোখেই আসছে না, ভয়ে মানুষ বলতেই পারছে না তার সম্বন্ধে। মানুষ কী ভাববে এই ভেবে মানুষ ভয়ে বলতেই পারছে না। তো এই জিনিসগুলো কিন্তু অনবরত কিন্তু হয়ে চলছে, ঠিক আছে? আমরা আজকে এই জিনিসটার ব্যাপারে জানতে পারছি মিডিয়াতে, তাই আমরা এর ব্যাপারে কিন্তু আওয়াজ উঠাচ্ছি। কিন্তু অনেক জিনিস হচ্ছে ডেইলি লাইফে, সেগুলো বলতে পারছে না জাস্ট বিকজ ভয়ে, যে পাড়ার লোক কী ভাববে, কী ভাববে, প্রতিবাদ করতে পারছে না। তো এই জিনিসগুলো আমরাকে নিজেরাকে সচেতন হতে হবে, তাই না? এইবারে দেখো, এই জিনিসগুলোকে আমরা যারা পলিটেকনিকের স্টুডেন্টরা আছি সবাইকে কিন্তু আগে আসতে হবে, আগে এসে কিন্তু এটার উপরে প্রতিবাদ করতে হবে। তুমি ফেসবুকে করো, ইনস্টাগ্রামে করো, রিয়েল লাইফে করো, এই ভিডিওটাকে সবাইকে শেয়ার করো, সে যে যা ইচ্ছা হতে পারে, সে তোমার ব্যাপার। আর যারা আমরা প্রতিবাদ করছি, এইটা ভুললে হবে না যে এই মিডিয়ারা সব থেকে হচ্ছে টিআরপির পেছনে ছুটে, যেইটাই সব থেকে বেশি টিআরপি, যেটা সবসময় ট্রেন্ডিংয়ে আছে, তার পেছনেই ছুটে, ঠিক আছে? এরা কাউকে বুঝে না, কারো ভালো কারো খারাপ কিন্তু বুঝে না। যেমন তোমাকে একটা আমি উদাহরণ দিচ্ছি, কিছুদিন আগে যাদবপুরে একটা ছেলে হচ্ছে মানে মার্ডার করা হলো, তার কেসটা কিছুদিন চললো, এখন কিন্তু কেউ জানো না সেখানে কি হচ্ছে না হচ্ছে, বা সেই কেসটা কি ফাইসালা হলো, কারণ এখন এই জিনিসটা ট্রেন্ডিংয়ে আছে। কিছুদিন পর নতুন একটা জিনিস আসবে, তখন সেই জিনিসটাকে নিয়ে এরা বলবে। তো এরা সব দিন এই ধরনের কাণ্ড কারখানাই করবে। তবে আমাদের যদি কোনো একটা জিনিস থেকে প্রতিবাদ করতে হয়, তো আমরাকে মিডিয়া এইসব দেখলে চলবে না, নিজেরাকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করতে হবে। মিডিয়ার উপর নির্ভরশীল হলে হবে না, ঠিক আছে? আমরাকে নিজেরাকে এটাকে পুরো বিশ্ব মঞ্চে আমরাকে নিয়ে যেতে হবে যে এই ধরনের কাণ্ড কারখানা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এবং আমরাকে এটা থেকে বাঁচাতে হবে, ঠিক আছে? তো সবাইকে বলবো, সবাই ভিডিও বানাও, যে যেখানে হচ্ছে প্রতিবাদ করছো, এবং ইউটিউবে ছাড়ো বা আমাকে ট্যাগ করতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটাই, চল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।